আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। 2026-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতা ধরে রাখতে চুঁচুড়ায় সাংসদ ও বিধায়কের দ্বন্দ্ব মেটাতে উচ্চ নেতৃত্বের নির্দেশে কর্মী সভায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হাওড়া জেলা পরিষদের সহসভাপতি অজয় ভট্টাচার্যকে SIR এর শুনানির তলব, সাঁকরাইল বিডিও অফিসে হাজির হন তিনি। নিকাশি নালা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হলেন উত্তর 24 পরগনার কাউগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য। উত্তেজনা, ঘটনায় পুলিশের হাতে আটক বাবা ও ছেলে। মঞ্চের শিল্পীদের শৈল্পিক কর্মকাণ্ড সুন্দর করেন যারা, সেই নেপথ্য শিল্পীদের মধ্যে অন্যতম শব্দ প্রেক্ষাপন শিল্পী গোপাল ব্যানার্জির স্মরণ সভা, স্মৃতিচারণায় শিল্পী সহ রাজনৈতিক ব্যক্তিত্ব। আসছে বিস্তারিত খবরে। 2026-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সাংসদ বিধায়কের দ্বন্দ্ব মেটাতে উচ্চ নেতৃত্বের নির্দেশে চুঁচুড়ায় দলীয় কর্মী সভা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 2026-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের নির্দেশে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের মধ্যে দ্বন্দ্ব মেটাতে চুঁচুড়ায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সভা করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। রচনা বন্দ্যোপাধ্যায় হুগলির সাংসদ হয়ে আসার কয়েক মাস পর থেকেই বিধায়কের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। বর্তমানে সেই দ্বন্দ্ব প্রায় চরমেই উঠেছিল। রচনা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী দলীয় নেতা কর্মী কাউন্সিলররা বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে কোনো রাজনৈতিক সভায় খুব একটা দেখা যেত না। একটি সভার পর রচনা বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি স্পষ্টতই জানিয়েছিলেন বিধায়কের কোনো রাজনৈতিক সভায় ডাক পেলে যাবেন কিনা তিনি ভাববেন। চুঁচুড়ার বিধায়ক ও হুগলির সাংসদের দ্বন্দ্ব মেটাতে এদিনের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সভা বিধায়ক অসিত মজুমদার এবং সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে দুপাশে রেখে হাতে হাত মিলিয়ে দলের উচ্চ নেতৃত্বের কথা জানান শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আগামী 26-এর বিধানসভা নির্বাচনে একসাথে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার কথা বলেন। কি বলছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক অসিত মজুমদার, শুনুন। আগামী দিনে আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে 2026-এর ভোট আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, এবং সেটা হচ্ছে আমাদের দলকে জেতানোর। সেই ভোটের দিকে তাকিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং সেই তার জন্য যাবতীয় যা করা সেটা আমাদের করতে হবে। এইখানে আমাদের এই পরিস্থিতিতে এসে আমাদের দেখতে হবে না যে কার সাথে কার মতো ঢুকে যাচ্ছে, উপরে ঢুকে যাচ্ছে তো মনোমালিন্য, সেটা একটা অন্য পার্ট। কিন্তু আগামী দিনে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এগিয়ে যেতে হবে এবং আমরা দলের কর্মী, আমরা যদি একসাথে দল না চালাতে পারি তাহলে কিন্তু মুশকিল হবে। তাই জন্য আগামী দিনে আমাদের পশ্চিমবাংলার দিকে তাকিয়ে আমাদের দলের কথা ভেবে দলের সুচিন্তক আমরা সেই জন্য সেভাবে জানতে পারি না নয়, জানতে অনেক সময় অনেক কাউন্সিলরদের কাছে সব রকমের দলীয় কর্মসূচি পৌঁছায় না। সেই হিসেবে বলা হয়েছে যেন সবাইকে সব কিছু জানানো হয় এবং সেভাবে যেন এগিয়ে যাওয়া হয়। তাহলে কোনো ক্ষোভ বিদ্বেষ থাকবে না এবং সবাই মিলিতভাবে কাজ করতে পারবে। কারণ যখন আমরা জিজ্ঞেস করি এই কাজটা হলো না কেন, তখন তারা বলে যে আমাদের কাছে খবর ছিল না। খবরটা তাদেরও জানার দরকার এবং যে খবর পৌঁছানো উচিত তারও তাকে বকুলবাহার হতে হবে যেন সে খবরটা সবার কাছে পৌঁছায়। আমাদের 28 জন কাউন্সিলর, আমি আশা করবো আগামী 4 মাস ভীষণ গুরুত্বপূর্ণ এবং আগামী 4 মাস যেন সব কাউন্সিলর একত্রিতভাবে, শুধু কাউন্সিলর নয়, প্রধানরা আছেন, ব্লক সভাপতিরা আছেন, যারা দলের সাথে যুক্ত সবাইকে অংশগ্রহণ কাজ বোঝাবুঝি যদি কিছু হয়ে থাকে, দুজন দিদি এবং অভিষেকের সাথে দুজনে একাই চলবো। আগামী কাল থেকে অন্য রূপ দেখবেন চুঁচুড়া। প্রাক্তন পৌরপ্রধান অভিযোগ করেছে যে উন্নয়নের পাঁচালি পাওয়া যাচ্ছে না। দেখুন, এটা মেয়েদের ব্যাপার। মৌসুমীকে কল্যাণদা বলেছে আজকের মধ্যে মৌসুমী ওকে পৌঁছে দেবে। এরপর আর কোনো অভিযোগ আসবে না? অবশ্যই নয়, অবশ্যই নয়।
রচনা আমার নিজের বোনের চাইতে বেশি। কিবা বলছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে। কোনো ব্যাপার নয়, দল একসঙ্গে কাজ করবে। এমপি আছে, এমএলএ আছে, শহরের সভাপতি আছে, সবাই মিলে একসঙ্গে কাজ করবে। আর আমি রচনা তোমাকে আগেই বলেছি তোমাকে আসতে হবে। আমি ওই জন্যই বলছি, আমি বারবার একটা কথা বলছি, বোধ রচনা ব্যানার্জি এবং অসিত মজুমদার দুজনেই খুব ভালো। এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ সম্পর্কে শুনুন। আমাদের যে উদ্দেশ্য নিয়ে মিটিং ছিল এসআইআর নিয়ে, এই এসআইআর এর সবাই এখন আজকের মিটিংয়ে এমপি, এমএলএ, জেলা পরিষদ মেম্বার, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে সবাই দেখলেন তো একটা ঘর ভর্তি লোক, এবং তাদের স্পিরিট কি, একসঙ্গে কাজ করবো, এটাই হচ্ছে স্পিরিট। অতএব মিটিং সম্পূর্ণভাবে সাকসেস। এসআইআর এর বিরুদ্ধে যে আমাদের আন্দোলন, সে আন্দোলন চলবে। এখানে চুঁচুড়া বিধানসভায় রচনা ব্যানার্জি এবং অসিত মজুমদার এই শহরের সভাপতি পুনি এদের সবাই মিলে কোঅর্ডিনেট করে নেতৃত্ব দিয়ে এখানে সমস্ত কাজ হয়। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। দীর্ঘ প্রায় 32 বছর পর বিশ্ব ইজতেমার আয়োজন হুগলির ধনিয়াখালীর পুইনান গ্রামে। 5 দিন ধরে চলা এই ধর্মীয় সভায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে বলে প্রশাসন সূত্রে খবর। দীর্ঘ 32 বছর পর বিশ্ব ইজতেমার আয়োজন বাংলার মাটিতে। হুগলির দনিয়াখালী বিধানসভার অন্তর্গত পুইনান গ্রামে আয়োজিত হয়েছে এই বিশ্ব ইজতেমা। প্রশাসন সূত্রে খবর, গোটা দেশ থেকে প্রায় 90 লক্ষ ইসলাম ধর্মাবলম্বী মানুষের জমায়েত হবে এখানে। 2রা জানুয়ারি থেকে শুরু হয়েছে এই ধর্মীয় সম্মেলন, চলবে 5ই জানুয়ারি পর্যন্ত। প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের সুবিধার জন্য রাখা হয়েছে একাধিক ব্যবস্থা। কি বলছেন ইজতেমায় আসা ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা, শুনুন। শুধু ধর্ম নিয়ে আমাদের আলোচনা, কোনটা করলে কি হবে, কি করলে কি হবে, এইসব আলোচনা নিয়েই চলবে। মানে কি এত মানুষ এখানে কেন আসে? ধর্ম কথা বলবে কারা? বড় বড় আলেমরা আছে, কোথায় কোথায় থেকে লোক এসছে? সব জায়গা থেকেই আসছে। কত জায়গার নাম বলবো, বাংলাদেশ থেকে বলতে পারবো না। দেশ বিদেশের লোক, দেশ বিদেশের লোক আসছে এখানে, মানে বিশ্ব মানে জোর আছে যে এত লোক এসছে হঠাৎ করে কেন? জোর আছে, তারপরে তোমার অনেক রকম মানে জিনিস আছে, আলোচনা করে আবার কতদিন চলবে এটা সোমবার হবে। আজকে যারা আসছে তারা থাকবে? হ্যাঁ, এখন যতদিন এটা থাকবো এবার কাছে পিঠের মানুষরা চলে যাবে, যারা খাওয়ার সব ব্যবস্থা, সব ব্যবস্থা এখানে দারুণ হয়েছে। নামাজ পাঠও এখানেই হবে, নামাজ পাঠও এখানেই হবে। হ্যাঁ, এখানে সব ধর্মসভা হবে। কি নাম আমার নাম সমীর মল্লিক। এই যে এফেক্ট হবে এটা? না না, এখানে সেরেম শুধু ধর্ম। কয়েকদিন ধরে প্রচুর ধর্মপ্রিয় মানুষ তারা এই ইজতেমায় আসছেন। কালকেও আমরা কয়েকদিন ধরে আমরা এখানে আছি, যাতে যেহেতু জায়গাটা হচ্ছে ধনিয়াখালী বিধানসভা, যে জায়গাটার মধ্যে পড়ছে, নিশ্চয় দেখেছেন লাখো লাখো মানুষ। এবং মানে আমরা কাল থেকে সব থেকে বেশি দেখলাম, আজকেও আপনারা দেখলেন, মানে কয়েক লক্ষ, আমরা নিজেরাই জানি না কয়েক লক্ষ মানুষ এখানে হয়েছে। কারণ 4-5টা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে একদম লাখো লক্ষ মানুষ যাচ্ছে। তারা এখানে ধর্মীয় স্থানে এসছেন, সেই ধর্মীয় স্থানে তারা নামাজ পড়ার জন্য এসছেন। আর আমি লোকাল একজন বিধায়ক হিসাবে এবং সরকারের একজন প্রতিনিধি হিসাবে আমাদের সকলেরই দায়িত্ব থাকে যে যারা, যেহেতু বিশ্ব ইজতেমা, এটা ভারতবর্ষ কেন, এরা বিভিন্ন কান্ট্রি থেকেও এখানে এসেছেন, তাদের দেখাশোনার দায়িত্ব আমাদের সকলের। তাই আমরা সবাই, প্রশাসন আমাদের টোটাল রাস্তায় আছে, তারাও দেখাশোনা করছে, এবং আমরাও জনপ্রতিনিধি যারা, তারাও আমরা রাস্তায় আছি। কারণ এরা হচ্ছে আমাদের গেস্ট, তাদের কোনো প্রবলেম যাতে না হয় সেই জন্যে আমরা এখানে আছি। এবং 5 তারিখে শেষ হবে, 5 তারিখ পর্যন্ত আমরা থাকবো, যতক্ষণ না
এই ইজতেমা শেষ হচ্ছে, প্রশাসন এবং আমরা সবাই এই রাস্তাতেই আমরা থাকবো, তাদেরকে হেল্প করবো, সব রকম আমরা হেল্প করবো যাতে তাদের কোনো অসুবিধা না হয়। যে হানাহানি, যে বিভাজন বাংলাতে কেন সারা ভারতবর্ষে হচ্ছে, সেই বিভাজনের রাজনীতি কেউ চায় না। কি সংখ্যালঘুরা চায় না, কি হিন্দুরা চায় না, কি খ্রিস্টানরা চায় না, কেউ চায় না বিভাজনের রাজনীতি। আমি বারবার বলছি, এটা সম্প্রীতির বাংলা, এই সম্প্রীতির বাংলাতে কেউ দাঁত ফোটাতে পারবে না। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়া জেলা পরিষদের সহ সভাপতিকে SIR শুনানিতে তলব, বেজায় চটেছেন সহ সভাপতি। হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্যকে শুনানির জন্য তলব করেছিল নির্বাচন কমিশন। তিনি সাঁকরাইল বিডিও অফিসের শুনানি কেন্দ্রে হাজির হন। তিনি বলেন, এই গ্রামেই তার জন্ম, পড়াশোনা বড় হওয়া এখানেই, অথচ তাকে ডেকে পাঠানো হলো। তার অভিযোগ, বিজেপি চক্রান্ত করে এসব করছে, বয়স্ক অসুস্থ মানুষদের হয়রানি করছে, এতে লাভ হবে না। এদিন সমস্ত তথ্য নিয়ে সাঁকরাইল বিডিও অফিসে উপস্থিত হন অজয় ভট্টাচার্য। কি বলছেন তিনি, শুনবো। শুনানি হলো, এদের যারা কর্মচারী অফিসার, এদের ব্যবহার অত্যন্ত ভালো। এরা রাজ্য সরকারের কর্মচারী, এমনকি ইলেকশন কমিশনের যারা স্টাফ আছে তাদেরও ব্যবহার ভালো, পুলিশ আধিকারিক তাদেরও ব্যবহার ভালো। এ নিয়ে আমাদের কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে, আমরা ইন্ডিয়ান সিটিজেন, ভোটার লিস্টে ডিভিশন হতেই পারে, তার জন্য আমাদের সমস্ত তথ্য তাদের কাছে মজুদ। যে মানুষরা 100 বার ভোট দিয়েছে তাকে যদি ডাকা হয়, আমি একটা জনপ্রতিনিধি, যদি তার অ্যাপ্রোচ থাকবে। আমি যা যা বলা হয়েছে, BLO যখন গেছেন সব তথ্য দেওয়ার পর তিনি রিসিভ কপি নিয়ে গেছেন। এটা সত্ত্বেও বলছে আনম্যাপিংয়ে কি না, বাবার নাম 2002 সালের এতে নেই। আমার বাবা মারা গেছে 1982 সালে। 2002 যে SIR হয়েছিল তার 20 বছর আগে, তার নাম থাকতে পারে 2002-এ। এইসব ছেদ যুক্তি নিয়ে ডাকা, হ্যারাসমেন্ট করা। দেখুন, আমায় ডেকেছে, ইট ইজ মাই ডিউটি টু অ্যাটেন্ড হিয়ার, কিন্তু যারা বয়স্ক মানুষ, মানসিক ভারসাম্যহীন, অনেকে অথর্ব, তাদের এইভাবে ডেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড় করানো। এই গ্রামে আমরা সবাইকে চিনি, প্রত্যেকেই ভোটার, এবং তার খসড়া ভোটার লিস্টে তার নাম রয়েছে। অযথা হ্যারাসমেন্ট করে পশ্চিম বাংলা থেকে ভোটার লিস্টে বেশ কিছু নাম জেনুইন ভোটারদের কাটার একটা চক্রান্ত। এমনি ক্ষমতায় তারা আসতে পারছেন না। মমতা ব্যানার্জি যে প্রভূত কাজ করেছেন এই রাজ্যের জন্য, যার জন্য ঈর্ষা পাগল হয়ে গিয়ে একটা অন্য ধরনের চক্রান্ত খেলা শুরু করেছে। দেখা যাচ্ছে 4 তারিখে দক্ষিণ হাওড়া যিনি বিধায়িকা, তাকেও নাকি নোটিশ করেছে। অনেকে ডেকেছে এবং আমরা যাব, ডাকলে আসবো। প্রত্যেক সাধারণ মানুষ যদি আসতে পারে, আমি কে, ন্যাচারালি এসছি, যা তথ্য দরকার সমস্ত দিয়েছি। এবার দেখবো ফাইনাল লিস্ট, তারপর আমাদের। দীর্ঘদিন আপনার যে রাজনৈতিক জীবনে আসা করে আপনার দীর্ঘ কার্যক্রম গেছে, আপনি জনপ্রতিনিধি বেশ কয়েকবার ছিলেন, এখনো বর্তমান। এই প্রশ্নটা তো ইলেকশন কমিশনকে করার দরকার। আমি 2 বারের বিরোধী দলনেতা ছিলাম, 3 বার সহকারী সভাধিপতি জেলা পরিষদ। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা বোনাফাইড ইন্ডিয়ান সিটিজেন। যেখানে হিয়ারিংয়ে ডেকেছে, আমি এই পাড়ায় জন্মেছি, আমরা কোনো হাসপাতালে জন্মাইনি, বাড়িতে জন্মেছি। ন্যাচারালি আমাদের সমস্ত কিছু থাকার পরও এইভাবে যদি ডেকে সময় নষ্ট করা, তাদেরও কষ্ট হচ্ছে যারা ডিউটি করছেন। আমি এদের প্রতি সহানুভূতি রেখেই বলছি, এই ইলেকশন কমিশন একেবারে ভারতীয় জনতা পার্টির দালাল হিসেবে কাজ করছেন। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এখন নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। নিকাশি নালা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হলেন উত্তর 24 পরগনার কাউগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য। উত্তেজনা, ঘটনায় পুলিশের হাতে আটক বাবা ও ছেলে। মঞ্চের শিল্পীদের শৈল্পিক কর্মকাণ্ড সুন্দর করেন যারা, সেই নেপথ্য শিল্পীদের মধ্যে অন্যতম শব্দ প্রেক্ষাপন শিল্পী গোপাল ব্যানার্জির স্মরণ সভা, স্মৃতিচারণায় শিল্পী সহ রাজনৈতিক ব্যক্তিত্ব। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself
resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। কেন্দ্রের জনবিরোধী নীতি সহ রাজ্যে চলা এসআইআর এর নামে নাগরিকদের হয়রানির অভিযোগের প্রতিবাদে ত্রিবেণী টাউনশিপ রিক্রিয়েশন ক্লাবে দলীয় কর্মী সভা তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রের জনবিরোধী নীতি সহ কেন্দ্রীয় নির্বাচন কমিশনে এসআইআর এর নামে মানুষকে হয়রানির প্রতিবাদে ত্রিবেণী টাউনশিপ রিক্রিয়েশন ক্লাবে এক কর্মী সভার আয়োজন করা হয়। এদিনের এই কর্মী সভায় উপস্থিত হয়েছিলেন শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, এছাড়াও বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির বিভিন্ন প্রধান এবং উপপ্রধান ছাড়াও সদস্যরা উপস্থিত হয়েছিলেন। কি বলা হচ্ছে এদিনের এই সভা সম্পর্কে শুনুন। এসআইআর এর কাজ চলছে এবং এই এসআইআর নিয়ে আমাদের সবচেয়ে বড় আন্দোলন, সবচেয়ে বড় লড়াই। এটা যেমন রাজনৈতিক দিক আছে তেমনি আইনের দিকও আছে। সেই আইনের লড়াই সুপ্রিম কোর্টে লড়ছে। এই যে এসআইআর আপনারা সব দেখেছেন যে পশ্চিমবাংলায় 58 লক্ষ লোককে হয় ডেট না হলে পার্মানেন্ট ট্রান্সফার বলে ডিসক্রাইব করেছে। তারা অথচ বেঁচে আছে বা পার্মানেন্টলি ট্রান্সফার করেছে অন্যায়ভাবে, সেটাও তারা বেঁচে আছে, মানে আছে এখানে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় ভদ্রেশ্বর পৌরসভার সহযোগিতায় ভদ্রেশ্বর সুভাষ ময়দানে সূচনা যাত্রা উৎসবে। হুগলি জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় ভদ্রেশ্বর পৌরসভার সহযোগিতায় ভদ্রেশ্বর সুভাষ ময়দানে যাত্রা উৎসব শুরু হলো। উদ্বোধনের আগে বর্ণাঢ্য পদযাত্রা ভদ্রেশ্বর শহর পরিক্রমা করে। 3 দিনের এই যাত্রা উৎসবে 2টি যাত্রাপালা, লোক সংস্কৃতি দলগুলির অনুষ্ঠানের মধ্যে ছৌ নাচ, লোকগান, আদিবাসী নৃত্য, ঝুমুর নৃত্য, শ্রীখোল পরিবেশিত হবে। প্রদীপ প্রজ্বলন করে এই উৎসবের সূচনা করেন হুগলি জেলা পরিষদের মেন্টর তথা শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়। ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী, জেলা তথ্য আধিকারিক প্রলয় বসাক সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। 12 দিনের এই উৎসবে যুক্ত করা হয়েছে ভদ্রেশ্বর সম্প্রীতি মেলাকে। লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি উৎসবে যুক্ত করা হয়েছিল বহু মানুষকে। এই লোক সংস্কৃতি বলুন, যাত্রা সংস্কৃতি বলুন, যাত্রা আদিবাসী সংস্কৃতি বলুন, এগুলো জীবনের আলো দিতে বড় প্রয়োজন। তাহলে জীবনটা বড় তিত, জীবনকে মিঠা করার জন্য এগুলো লাগে। দাদা, বছরের প্রথম সকল দেশবাসীর কি শুভেচ্ছা দেবেন, প্লাস আজকে যে এই মেলা উদ্বোধনে কি বার্তা দেবেন? বলবো যে সংস্কৃতির বাংলা, আদিবাসী সংস্কৃতির বাংলা, লোক সংস্কৃতির বাংলা, আউল বাউলের বাংলা, লালন ফকিরের বাংলা, রবি ঠাকুরের বাংলা, আলপথের বাংলা, লালপথের বাংলা, উদাস পথের শিল্পী
শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। নিকাশি নালার কাজ পরিদর্শনে গিয়ে আক্রান্ত পঞ্চায়েত সদস্য, ঘটনায় অভিযুক্ত বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। কাউগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য সুনীত মল্লিক শুক্রবার এলাকায় নিকাশি নালার কাজ পরিদর্শনে গিয়েছিলেন। তারাসংঘ ক্লাবের পাশে কাজ ঘুরে দেখার সময় পার্শ্ববর্তী বাসিন্দা উজ্জ্বল ঘোষের সঙ্গে তার প্রথমে বচসা এবং পরে তা গড়ায় হাতাহাতি পর্যন্ত। ঘটনার সূত্রপাতের কিছুক্ষণের পরই উজ্জ্বল ঘোষের ছেলে রাহুল ঘোষ ঘটনাস্থলে এসে পঞ্চায়েত সদস্য সুনীত মল্লিকের ওপর চড়াও হয় এবং তাকে বেধড়ক মারধর করারও উঠছে অভিযোগ। প্রতিবেশীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে সুনীত মল্লিককে উদ্ধার করে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। গোটা ঘটনার জেরে উত্তেজিত জনতা উজ্জ্বল ঘোষের বাড়ি ভাঙচুর চালায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাসুদেবপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উজ্জ্বল ঘোষ এবং তার ছেলে রাহুল ঘোষকে আটক করে থানায় নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি বলা হচ্ছে এদিনের এই ঘটনা সম্পর্কে শুনুন। এখানকার মেম্বার কৃষ্ণদা, সুনীত মল্লিক, তো এখানে পাশাপাশি দুটো বাড়ির মধ্যে ঝামেলা হচ্ছিল, তো সে এসেছিল সেই ঝামেলাটা মেটাতে। তাছাড়া আমাদের আরো মেম্বার ছিল, এখানকার লোকেরা ছিল, তো সেই ঝামেলা মেটাতে গিয়ে তার যে ছেলেটি মেরেছে কৃষ্ণদাকে তার বাবার সাথে কথা হচ্ছিল, সেটা ভিডিও করছিল। তো কৃষ্ণদার সাথে ভিডিও করছে, সেটা কথা বল, তো সেটা না শুনে হট করে কৃষ্ণদাকে সে মেরে দেয় হঠাৎ করে। তাতে কৃষ্ণদার প্রচন্ড চোট লাগে, চোখে লাগে, রক্ত বেরোয় এবং সেখানে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, গোলঘর হসপিটালে। এবার ছেলেটাকে পাড়ার লোকের কথা হলো দীর্ঘদিন ধরে ছেলেটা এরকম পাড়ার লোকের সাথে বাজে ব্যবহার করে, যার জন্য পাড়ার লোক খুব ক্ষিপ্ত। পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ এসেছে, এসে পুলিশ ছেলেটাকে তুলে নিয়ে গেছে। এখন প্রশাসন তার ব্যবস্থা নেবে। আমাদের কাছে প্রথম লোকালয় থেকে ফোন যায় যে আমাদের দলের সতীর্থ, আমারই পঞ্চায়েত সদস্য সুনীত মল্লিক 76 নম্বর পার্টিরই সদস্য, পাশের বাড়ির কোনো একটা ড্রেন হচ্ছে সেই সংক্রান্ত তাকে ডাকা হয়, ঠিক হচ্ছে কিনা সে কাজ দেখতে আসে। জনপ্রতিনিধিদের যেটা কাজ, যে বেরিয়ে রাস্তার কাজকর্ম দেখা, ট্রেন হচ্ছে সে দেখতে এসছে। তো তার ঠিক উল্টো দিকেরই একটি বাড়ি এবং সেই ছেলেটিকে নিয়ে দীর্ঘদিন ধরেই বহু পাড়ার অবজেকশন, তার মেন্টাল কন্ডিশন ভালো না, সে উন্মাদ এবং বিভিন্ন সময় বিভিন্ন মানুষের ওপর সে অতর্কিত আক্রমণ করে এবং এলাকার সমস্ত সাধারণ মানুষ বলা সত্ত্বেও তার গার্জিয়ানরা তাকে কোনো প্রকার তার কোনো প্রিভেনশন অ্যাকশন বা তার মেডিকেল ট্রিটমেন্ট করান না। তো আজকে সদস্য দেখতে আসার সময় তার ওপর অতর্কিতভাবে আক্রমণ করে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। মঞ্চের শিল্পীদের শৈল্পিক কর্মকাণ্ড সুন্দর করেন যারা, সেই নেপথ্য শিল্পীদের মধ্যে অন্যতম শব্দ প্রেক্ষাপন শিল্পী গোপাল ব্যানার্জির স্মরণ সভা। স্মৃতিচারণায় শিল্পী সহ রাজনৈতিক ব্যক্তিত্ব। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ এলাকা ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের 4র্থ পর্যায়। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প বাংলার ইতিহাসে বৃহত্তম সড়ক সংযোগ কর্মসূচি, যার মধ্যে এবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের 4র্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের 23টি জেলায় পঞ্চায়েত ও পৌর এলাকায় 20,000 কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার নির্মাণ ও পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে। এই প্রকল্পে বিটুমিনাস, সিমেন্ট, কংক্রিট, পেভার ব্লকের রাস্তা ছাড়াও এবারই প্রথম বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হবে, যার মধ্যে অন্যতম হল ফেলে দেওয়া প্লাস্টিককে পুনর্ব্যবহার করে নতুন রাস্তা নির্মাণ। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজগুলি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে। সমগ্র রাজ্যের 35,000-এরও বেশি গ্রামের এবং 128টি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবেন। সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী, প্রসূতি মা সবাই এর সুফল পাবেন। এছাড়াও কাজগুলির মাধ্যমে জব কার্ড ধারকদের জন্য 15 কোটিরও বেশি শ্রম দিবস সৃষ্টি করা হবে। এই প্রকল্পে মোট 19,400 কোটি টাকা খরচ করে 59,500 কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে। 2011 সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই 1,83,084 কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এর জন্য খরচ হয়েছে 83,000 কোটি টাকারও বেশি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প রূপায়ণের মাধ্যমে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আর আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ।
নির্মলয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলয়া কমপ্লেক্স। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे की बात हर सफर में साथ। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। রাজ্য সরকারের নানান কাজকর্মের খতিয়ান নিয়ে উন্নয়নের পাঁচালী খতিয়ান কার্ড বিলি বালির বিধায়কের। রাজ্যে মা মাটি মানুষ সরকারের জামানায় গত ১.৫ দশকে বাংলার শিক্ষা থেকে স্বাস্থ্য, নারী সুরক্ষা থেকে গ্রামীণ পরিকাঠামো কোনো কোনো ক্ষেত্রে কি সাফল্য এসেছে তার খতিয়ান এবার মলাটবন্দি হয়ে এসে গেল সাধারণ মানুষের সামনেও। কয়েকদিন আগে নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় রাজ্য সরকারের সেই রিপোর্ট কার্ড উন্নয়নের পাঁচালী। শনিবার সকালে হাওড়ার বালিতে বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি বেলুড়ের ধর্মরাজ মন্দিরে পুজো এবং আরতি করে উন্নয়নের পাঁচালীর খতিয়ান কার্ড নিয়ে বেলুড় স্টেশন রোডে সাধারণ মানুষের হাতে তুলে দেন। সঙ্গে ছিলেন দলীয় কর্মীরা। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কি বলছেন শুনবো। আজকে দিনভর কর্মসূচি এই উন্নয়নের পাঁচালী আপনারা দেখছেন। আমরা এই প্রাচীন ঐতিহ্যবাহী ধর্মরাজ মন্দিরে আজকে বেলুড় স্টেশন রোডে আমরা পুজো দিলাম, যেটা 500 বছরেরও বেশি পুরনো একটা প্রাচীন মন্দির। সেখানে বাবার আশীর্বাদ আমরা প্রার্থনা করলাম, আমাদের নেত্রী, আমাদের নেতা এবং দলের জন্য প্রার্থনা করলাম, এবং সকল ভাই বোনেদের সংগঠনের জন্য প্রার্থনা করলাম, এবং বাংলা 10 কোটি মা মানুষের জন্য আমরা প্রার্থনা করলাম। যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আগলে রেখেছেন তাদেরকে সস্নেহে গোটা বাংলা ভালো থাকুক, বাঙালি ভালো থাকুক, এই প্রার্থনা করে আজকে দিনের কর্মসূচি শুরু করলাম। রাস্তায় নেমে কিরকম রেসপন্স পেলেন? অসাধারণ রেসপন্স পেলাম আমরা রাস্তায়, কারণ মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে এগিয়ে আসছেন। এই উন্নয়নের পাঁচালী তারা লিফলেট নিজে হাতে নিচ্ছেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি তাদের যেটা এত সমর্থন এবং এত ভালোবাসা সেটা একদম প্রকাশ্যে দেখলাম আমরা রাস্তায়। এবং আমরা বারবার যেটা বলি, আমরা ধর্মনিরপেক্ষ, আমরা মন্দিরে আজকে পুজো দিলাম। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। মঞ্চের বাইরে যে সমস্ত মানুষেরা কাজ করেন শব্দ প্রেক্ষাপন, মেকআপ আর্টিস্ট এবং আলোক শিল্পী হিসাবে, তাদের মধ্যে অন্যতম চন্দননগরের শব্দ প্রেক্ষাপন শিল্পী গোপাল ব্যানার্জি। এদিন তার স্মরণ সভায় চন্দননগর রবীন্দ্র ভবন মঞ্চে রাজনৈতিক ব্যক্তিত্ব, অভিনেতা, সঙ্গীত শিল্পী সহ অন্যান্য শিল্পী এবং ব্যক্তিত্বরা গোপাল ব্যানার্জির জীবনের নানান দিক তুলে ধরে স্মরণ করলেন তাকে। যিনি শব্দ প্রেক্ষাপটে তিনি তার পরিচিতিটা শুধু চন্দননগর বা জেলার মধ্যে ছিলেন তা নয়, এই সম্পর্ক সারা বাংলায় ছড়িয়ে পড়েছিল। আর বাংলায় ছড়িয়ে যাওয়ার জন্য যার সহযোগিতা, যে মানুষটা ছিলেন, কারণ একটা কথা আছে যে জগৎ ছেলে। আমরা আমাদের এখানে যে বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন মহাশয়, যেহেতু সঙ্গীত জগতের মানুষ, তিনিও দেখেছেন, উপলব্ধি করতে পেরেছেন এমন কোনো বড় শিল্পী নেই গানের জগতে যারা গোপালদার সঙ্গে গান করেননি। বিভিন্ন
বিভিন্ন বড় বড় শিল্পীর সঙ্গে যখন আলাপ হয়েছে, কথা হয়েছে, ও চন্দননগরে ওখানে ব্যানার্জি আছে, ব্যানার্জি সাহেব। তা এটা প্রত্যেকে, সে চক্রবর্তী থেকে শুরু করে বড় বড় সবাই, এমনকি এক সময় গোপালদার বাড়িতে একটা ইয়ে আছে, কিশোর কুমারের একটা প্রোগ্রামেও তিনি সান দিয়েছিলেন এবং তাতে কিশোর কুমার খুশি হয়ে 500 টাকা গোপালদাকে দিয়েছিলেন। যে কোনো জিনিস আমি বড়দির কাছে গেল, গোপালদা আমি কথা বলিয়ে দিলাম। তো তারপরে যখন পেমেন্টের ব্যাপার, স্কুলের প্রোগ্রাম, বড়দি বললেন যে বর্ণালী পরে পেমেন্ট দিলে হবে। তো এখানে অনেকেই বললেন গোপালদার এই পেমেন্টের ব্যাপারটা, কিন্তু এটা আমি অন্তত আজকে বলছি, এখানে যদি আমাদের বড়দি থাকতেন উনিও বলতে পারতেন। গোপালদাকে কিন্তু পরে আমার বাড়িতে এসে উনি পেমেন্ট নিয়ে গেছেন 2-3 দিন। বছর পেরিয়ে প্রায় 34-35 বছর হয়ে গেল গান বাজনার সঙ্গে যুক্ত। খুব ছোট থেকেই অনুষ্ঠান করি এবং আমি মনে হয় সম্ভবত তখন থেকে আমি প্রফেশনালি অনুষ্ঠান করতাম। তো প্রথম আমার মাইক্রোফোন হাত ধরা গোপালদার হাত ধরে, তখন খুব ছোট। তা গোপালদা একদিন, আমার মনে পড়ছে, মানে স্মৃতি থেকে আর কি বেরোচ্ছে, তো গোপালদা একদিন বললেন যে লিলি তোমার গলাটা ভারী সুন্দর, খুব মিষ্টি গলা। তো আমি ওনাকে প্রণাম করলাম, করে আমার যতদূর মনে হয় সুখ সনাতন তলায়। তো আমি গোপালদা, আমার তো মাধ্যমিক পরীক্ষা। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা, তুমি ফাংশন করতে এসেছো? তখন তো সারা রাত্রি ব্যাপী হতো অনুষ্ঠান। উনি জড়িয়ে ধরে আশীর্বাদ করলেন। পরবর্তীকালে যতদূর মনে করছি 18 সালে পাথরদা ছিলেন। আমি মুম্বাই থেকে অনুপ চারোঠাকে নিয়ে এসেছিলাম। এবার অনুপ চারোঠা এখান থেকে, তখন এই ঘরটা হয়েছে গেস্ট রুমটা। অনুপ চারোঠা আমাকে ডাকলেন, ডেকে বললেন भैया ये साउंड किसने किया? हम भैया हमारा भाई है, यहाँ रहते हैं, उनको बुलाइए। তো আমি গোপালদাকে নিয়ে গেলাম, সেই সবুজ গেঞ্জি পরে ওখানে গোপালদা গেছে, গিয়ে অনুপ চারোঠা একটা অত বড় স্মৃতি জড়িয়ে ধরলো। তুমি রবে নীরবে গোপাল ব্যানার্জি, সেই ছোট্ট থেকে তোমাদের বাড়িতেই আমি মানুষ। কাকিমা তার যে কটা ছেলে রয়েছে তাদের যেমন দেখতেন, ঠিক আমাকেও সেইভাবে বাড়ির একটা ছেলে হিসেবে তিনি দেখতেন। এইভাবে চলছিল আমাদের সাউন্ড সিস্টেম লাইনের টোটাল ব্যাপারটা। হঠাৎই একটা দিন এলো, সেই সময়টা পুজোর সময় প্রচুর প্রোগ্রাম, ছোট্ট একটা ডিলে মেশিন নিয়ে গোপালদা আমাকে পাড়ি দিতে বলল মুম্বাই। আর কে নিয়ে কার সঙ্গে যাচ্ছি? অংশুমান রায়। অংশুদার সঙ্গে গিয়ে পুরো মুম্বাই বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে এসেছি ওই ছোট্ট একটা ডিলে মেশিন। তখনই এত বড় সাউন্ড সিস্টেমের ডিলে টিলে তো কোনো কিছু হয়নি। তা আমি তো সেটা পারি না। আমি এসে গোপালদাকে বললাম যে গোপালদা, দাদা আমাকে এই টাকাটা দিয়েছে, বলেছে তোমার কাছে রাখতে। গোপালদাকে বললাম যে গোপালদা, না দাদা যখন দিয়েছে ওটা তুমি নিয়ে নাও, হ্যাঁ ওটা তোমার জন্যই আছে। আর কি বলবো, এই মানুষটা আমাদের কাঁদিয়ে চলে গেল। গোপাল ব্যানার্জি সম্বন্ধে কী বলবো, আমার সে অনেকটাই ছোটো ছিল এবং খুব স্ট্রাগল করেছে একটা সময়, খুব কষ্ট করে আর কি একটা জায়গায় সে নাম পরিচিত করেছে। আমরা একটা কথাই বলি না যে সহজেই কিছু পাওয়া যায় না, সেটা কিন্তু গোপালকে দেখে শিখতে হয়। কারণ গোপাল যেভাবে আর কি নিজের জায়গাটা তৈরি করে নিয়েছিল এবং তার অভিজ্ঞতা অর্জনের সঙ্গে তার ওঠা বসা এবং বড় বড় শিল্পীদের কাছে তার যে অভিজ্ঞতা সঞ্চয় করেছিল, এটাই হচ্ছে গোপাল ব্যানার্জি। তবে একটা ছিল, কোনো লোভ ছিল না, স্পষ্ট বক্তা ছিল। কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে চন্দননগর রবীন্দ্র ভবনে কলাক্ষেত্রের 25 বর্ষ উদযাপন।
কলাক্ষেত্র এবার 25 বছরে পদার্পণ করেছে। এই উপলক্ষে এদিন চন্দননগরের ঐতিহ্যবাহী রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল এক মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান। কলাক্ষেত্রের কর্ণধার ও বিশিষ্ট নৃত্যশিল্পী মিতা ঘোষের পরিকল্পনা ও পরিচালনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে কলাক্ষেত্রের ছোট থেকে বড় সমস্ত শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিশু শিক্ষার্থীদের নিষ্পাপ ও প্রাণবন্ত পরিবেশনা থেকে শুরু করে প্রবীণ শিক্ষার্থীদের পরিণত শৈল্পিক ও আবেগঘন নৃত্য সব মিলিয়ে মঞ্চে ফুটে ওঠে দীর্ঘ 25 বছরের সাধনা, শৃঙ্খলা ও নিষ্ঠার প্রতিফলন। ভারতীয় শাস্ত্রীয় ও সৃজনশীল নৃত্যের বিভিন্ন ধারায় পরিবেশিত নৃত্যগুলি দর্শকদের মুগ্ধ করে রাখে। মিতা ঘোষ দীর্ঘদিন ধরেই এই শিল্পর সঙ্গে যুক্ত রয়েছে। অনুষ্ঠানে তার নির্দেশনায় প্রতিটি পরিবেশনায় ছিল ছন্দ, ভাব, তাল ও রসের নিখুঁত সমন্বয়। কলাক্ষেত্রের এই 25 বছরের যাত্রা শুধু একটি প্রতিষ্ঠানের সাফল্য নয়, বরং চন্দননগরের সাংস্কৃতিক অঙ্গনের এক গর্বের অধ্যায়। ভবিষ্যতেও কলাক্ষেত্র নৃত্যশিল্পের সাধনায় ও নতুন প্রতিভা গড়ে তুলতে আরো উজ্জ্বল ভূমিকা নেবে এই কথা উল্লেখ করে সংস্থার কর্ণধার কি জানাচ্ছেন শুনুন। এটা 25 বছর বর্ষপূর্তি নৃত্যানুষ্ঠান চলছে, বার্ষিক নৃত্যানুষ্ঠান। তো আমার এখানে বহু বছর ধরেই আমি আন্তর্জাতিক লেভেলের এবং আমি করে থাকি, পরিবেশন করে থাকি, এবং আমি একজন যোগার ইন্টারন্যাশনাল জাজ। তো আমার এইভাবেই প্রোগ্রাম বিভিন্ন ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন দেশে বিদেশে আমার ঘুরে বেড়াটাই কাজ, এবং সাংস্কৃতিক যে ধারাবাহিকতাটা সুন্দরভাবে যাতে পরিচালন করতে পারি, এবং ক্লাসিক্যাল এবং সেমি ক্লাসিক্যাল নৃত্যের ধারাবাহিকতাটা যাতে আমার পরবর্তী জেনারেশন যেন আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং তারাও যেন উত্তরসূরি অনুপাতে তারা পরবর্তী জেনারেশনকে সুন্দরভাবে শেখাতে পারে, আমার এটাই মোটো। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 64%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।